দেখুন, কি বলবো, হতাশ, মানে নিজেরে ব্যাক্কেল মনে হইতে আছে যে আমাদের মুখের মধ্যে মনে হয় কোনো দাঁত নাই, যে এত কমন সেন্স আমাদের দেশের মানুষ যে এভাবে নিউজ করতে পারে। আবার তাও নিউজটা কি, চ্যানেল 24। চ্যানেল 24 এই নিউজটা মানে করছে, এবং হঠাৎ করে এটা দপ্তরি ফরিদপুর সিরাজ নামক আইডি থেকে চোখে পড়লো, এবং এই নিউজটা আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে পে স্কেলের গেজেট, মানে পে স্কেল যে হবে তার সুপারিশ জমা হইল না, সুপারিশটা এখনো জমা হয়নি। যেদিন পে কমিশনের 31 ডিসেম্বর মিটিং হওয়ার কথা ছিল, সেদিন মিটিং হয়নি জাতীয় শোক হিসাবে। তারপরে গতকালকে 1 জানুয়ারি ছিল 2026 সালের, ওই দিনও পে কমিশনের চেয়ারম্যান স্যার অন্য একটা মিটিং নিয়ে, উনি যে পিকেএসে আছেন সেখানে একটা মিটিং নিয়ে উনি ব্যস্ত ছিলেন, যার কারণে ওই দিনও কোনো মিটিং আর আলোচনা বা কোনো কিছুই হয়নি। অথচ চ্যানেল 24 এই যে একটা নিউজ, এখন আমি আসলে বুঝতে পারছি না যে এটা এআই কিনা, এআই দিয়ে তৈরি করা কিনা। যদি যদি এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাহলে আমি বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি রয়েছে, সেই তথ্য প্রযুক্তিতে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা কেন এই এআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আজকে দেখেন এআই দিয়ে কত কিছু করছে, মানুষকে নাচাচ্ছে, মানুষের কাপড় খুলে ফেলছে, একজনের সাথে আরেকজনের ছবি লাগিয়ে ফেলতেছে, একটা নিউজ বানিয়ে ফেলতেছে, মানে কত কিছু করে ফেলতেছে। আর যদি এআই না হয়, তাহলে চ্যানেল 24 কিভাবে এই নিউজটা করলো? আর তারা বলল কি আজকে গেজেট হয়ে গেছে। এই যে একটা নিউজ বা একটা বিভ্রান্ত মানুষের মধ্যে যে হচ্ছে, এটা থেকে আসলে বাঁচার উপায় কি? আমরা এই এআই থেকে বা এই বিভ্রান্ত থেকে বা এই গুজব থেকে আমরা আসলে কিভাবে বাঁচতে পারি? আপনাদের কাছে সমাধান চাই, আপনাদের কাছে এর পথ চাই। আসলে আমরা কিভাবে এর থেকে আমরা বাঁচতে পারি? যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে, দীপ্ত উজ্জ্বল বনছেল যে এআই দিয়ে কি এভাবে সরাসরি ভাষা, ভয়েস এভাবে হয়? একবারে হুবহুব ভয়েসের মতো কি এভাবে, মানে এটা আমার তো মানে বিশ্বাস হচ্ছে না কিভাবে এআই দিয়ে এটা হতে পারে। তো যাই হোক, আমরা এই যদি গেজেটটা হতো, আজকে যদি এইভাবে কোনো গেজেট হতো, তাহলে এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত। সকল মানুষ এই জিনিসটা জানতে পারত, সকলের মাধ্যমে এই জিনিসটা আসতো। আমরা তার কিছুই শুনলাম না, এমনকি রিপোর্ট জমা দিল না, অথচ পে স্কেলের গেজেট হয়ে গেছে, তাও আবার 12টা গ্রেডে, আবার সর্বনিম্ন 32,000 টাকা। ও মাই গড, ও মাই গড, 32,000 টাকা যদি সর্বনিম্ন বেসিক হয়, তাহলে তো আমরা নাচতে ধিং তাং ধাং দিদিং দিদিং তা অনেক কিছু হয়ে যেত, তাই না? তো আমরা এই সমস্ত যারা নিউজ করে তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যে এই সমস্ত ভুয়া নিউজ বা ভুয়া গুজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এবং আল্লাহ যেন সরকারকেও হেফাজত করেন, কারণ এখন সরকার নিরুপায়, অসহায়, কারণ এআই এর বিরুদ্ধে সরকারের কিছু করার ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো, তাহলে এআই দিয়ে মানুষ কত অন্যায় করছে, কত কিছু করছে, কোনো ব্যবস্থা নাই। পে স্কেলের কোনো খবর নেই রে ভাই। আপনাদের সাথে লাইভে আসছি একটু আলাপ আলোচনা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আপনারা সবাই ঘুমিয়ে গেছেন কিনা, যে প্রচন্ড শীত পড়তেছে, এই শীতে আপনারা সবাই কেমন আছেন, এই একটু খোঁজ গপ্প করার জন্য আসছি। এর সাথে আপনারা যাতে সবাই নিজের জায়গা থেকে অন্তত পে স্কেলের দাবিটা ভুলে না যান। পে স্কেল নামের একটা শব্দ যে আছে, এটা যেন ভুলে না যান আপনারা, ঠিক আছে? এজন্য আপনারা একটু
এই দাবিটা চালিয়ে যান। আমরা এই জানুয়ারি মাসটা অন্তত দেখি, যদি জানুয়ারি মাসের মধ্যে কিছু না হয় তাহলে আমরা পে স্কেলের কথা বাদ দিয়ে দিব, না হলে পে স্কেলের চিন্তাই বাদ দিয়ে দিব। কারণ জানুয়ারির পরে তো আসলে আর পে স্কেল সম্ভব না হওয়ার মানে কোনো পসিবিলিটি নেই। তাই আমরা অন্তত জানুয়ারি মাসটা আপনাদেরকে বলবো যে জানুয়ারি মাসটা একটু আপনারা দেখুন। হ্যাঁ, গ্লাসটা দাও। তো আপনারা এই যে প্রতারণামূলক নিউজ, এই সমস্ত নিউজগুলি যারা করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তথ্য প্রযুক্তিতে যারা আছেন, তথ্য মন্ত্রণালয় বা আইসিটিতে আছেন, তাদেরকে বলবো বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন অনলাইন পত্রিকায় যে নিউজগুলি দিচ্ছে এইগুলির সাথে সত্যতার কোনো মিল নেই, বাস্তবতার কোনো মিল নেই। এগুলির বিরুদ্ধে যাতে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এজন্য আপনাদের সাহায্য চাই। আপনারা এইটার ব্যাপারে কিছু একটা করুন। ভাবি এত গরম কেন ভাই? ভাবি গরম, শীত তো, এখন শীতের মধ্যে যদি ভাবি নরম হয়ে যায় তাহলে তো আর ঘরে রান্না বান্না কিছুই হবে না। আর এই যে লাইভে আসে এই জন্য বলে যে তুমি এত লাইভে আসো কেন, নাই বলি না, হঠাৎ করে বলে যে লাইভে আসছি। এই জন্য আজকে আসলে তো কোনো কিছু ছিল না, সন্ধ্যা থেকেই বসে আছি চুপচাপ, তো ভাবলাম যে লাইভে এসে একটু আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি। ঘুমাই নাই, আপনার কথাগুলো শুনলে মনে শান্তি পাই। ভোরের আলো যতদিন আছে আমরা ততদিন আছি ইনশাআল্লাহ। ভাই আপনারা সবাই মিলে একটু যদি নিজেরা যার যার জায়গা থেকে আপনারা সবাই একটু লাইভ করেন না। আমার মতো একটা, আমি যেমন একটা বোকা শোকা মানুষ, সব সময় আপনাদেরকে জ্বালাই, যন্ত্রণা দেই, এই পে স্কেল করি। ভাই বিষয়টা হচ্ছে কি, আমার যে পে স্কেলটা কত বড় প্রয়োজন, কত জরুরি, সেটা আসলে আপনাদের সামনে বুঝাইতে পারবো না যে এই মুহূর্তে একটা পে স্কেল আসলে আমার জন্য কতটা জরুরি। আপনাদের তো ওইভাবে জরুরি না, আপনাদের পে স্কেলটা অত দরকার নাই, এ কারণে আপনারা কেউ এখন আর পে স্কেলের কথা আপনারা তুলে ধরেন না, প্রচার করেন না। পে স্কেল নিয়ে কথা বললে এখন আর আগের মতো সারা শব্দ পাই না, প্রচার হয় না। আপনারা যদি ভাই এত অধৈর্য হয়ে যান, এত হতাশ হয়ে যান অল্পতেই, সরকারি জিনিস পাইতে হলে ভাই, সরকারি জিনিস পাইতে পাইতে যেরকম আবার যাইতে যাইতেও সেরকম। আমরা ছোটবেলায় একটা কথা শুনছি যে সরকারি জিনিস, সরকারি চাকরি পাইতে পাইতে যেমন বছর বছর লাগে, যাইতে যাইতেও তেমনি সেরকমের লাগে আর কি, তাই না? তো সরকারি জিনিস চাইলেই কি এত সহজে পাওয়া যায়? যেহেতু নির্বাচিত সরকার না, এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তো ওনারা তো আসলে স্বয়ং সম্পূর্ণ না, সবকিছু ওনাদের ক্ষমতার মধ্যে নাই। সবকিছু যদি ক্ষমতার মধ্যে থাকতো তাহলে ওনাদের নাম থাকতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন ওনাদের নাম হইলো অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা সব পারে না, ওনাদের সেই ক্ষমতা নাই, এই জন্য নির্বাচিত সরকারের উপরে ওনারা ভর দিয়ে থাকে। হ্যাঁ, তো ওনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের দেয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনারা কমিশন করার দরকার কি? নির্বাচিত সরকার আইসা তো আপনাদের কমিশনও রাখবে না, রাখবে? নির্বাচিত সরকার আইসা সব তাদের মতো করে সাজাবে। এই যে এমপি, মন্ত্রী, সচিব, মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সবই তো যারা নির্বাচনে আসবে তাদের মতো করে সাজিয়ে নেবে। সেখানে কি অন্যের সাজানো লোক কাউরে বসাবে? কাউরে রাখবে বলেন? রাখবে না। তাদের ইচ্ছা মতো, তাদের পছন্দ মতো লোক সাজিয়ে নেবে। বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার কি করেছিল? আওয়ামী লীগ সরকার ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই ইউনিয়নের চেয়ারম্যানও দলীয় চেয়ারম্যান বানাইছিল, যাতে মানে জাল এমন ভাবে বিছাইছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, যে প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানও তাদের মনোনীত প্রার্থী ছিল, অন্য কারো ভোট দেওয়ার দরকার ছিল না। আর এখন যদি যে নির্বাচিত সরকার আসবে তারাও তো সেই অনুযায়ী কাজ করবে, তাদের পছন্দ মতো লোক সবকিছু সব জায়গায় সেটিং করবে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সরকার
অন্তর্বর্তীকালীন সরকারের যদি পে স্কেল দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে আপনারা পে কমিশন কেন গঠন করলেন? যেহেতু পে কমিশন আপনারা গঠন করেছেন, পে স্কেল দিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। এখন আরো যেহেতু একটা মাস সময় আছে নির্বাচনের আগে যেহেতু 1 মাস সময় আছে, জানুয়ারি মাস, আর ফেব্রুয়ারির 15 তারিখে ফেব্রুয়ারির 12 তারিখে যেহেতু নির্বাচন, তো অনেক সময় আছে এখনো। সরকার চাইলে 1 সপ্তাহের ভিতরে পে স্কেলের গেজেট করতে পারে, কিন্তু আমরা হতাশ হয়ে গেছি কেন? সরকার দিবে না ভাই, সরকার মনে করেন পে স্কেল দিবে না। আপনি কি চাকরি ছেড়ে দিতে পারবেন? আপনারা কেউ চাকরি কি ছেড়ে দিতে পারবেন পে স্কেল না দিলে? তাহলে সরকারের সাথে রাগ করে তো লাভ নাই, বরং সরকারের কাছে চাইতে থাকেন। আপনি যদি হতাশ হয়ে যান, আপনি যদি অভিমান করেন, আপনি যদি রাগ করেন, আপনি যদি অধৈর্য হয়ে যান, তাতে সরকারের কিছু আসবে যাবে? বলেন। আমি মনে করেন আজকে রাগ করলাম, আমি রাতে খাবো না। আমি আজকে রাতে খাবো না, তো তাতে কি হবে? আমি যদি আজকে রাতে না খাই, ক্ষতিটা কার হবে? আমার হবে, আমার ক্ষুধা লাগবে, তাই না? তা ক্ষতিটা তো আমার হবে। তো আপনারা যদি সেই অভিমান করেন সরকারের সাথে, আমরা তো কেউ সরকারের হালাহুমন্দি না যে আমরা রাগ করলে সরকার আমাদের রাগ ভাঙাবে। স্থগিত হওয়া মিটিং কবে হতে পারে? আমি যতটুকু জেনেছি আগামী রবি সোমবারে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা চাই, যেহেতু নির্বাচনের আগ পর্যন্ত সরকার চাইলে নির্বাচনের যেদিন নির্বাচন তার আগের দিনও পে স্কেলের গেজেট করতে পারে। তো সরকারের উপরে সেই ভরসা, সেই আস্থাটা রাখতে হবে। এজন্য আপনাদেরকে বলি যে ভাই, আপনারা অধৈর্য হয়েন না। আপনারা অনেকেই, আমি আজকে একটা পোস্ট দিছি যে এখন আর কেউ পে স্কেল চায় না, কারণ অনেকেই ঘুমিয়ে গেছে, অনেকেই অধৈর্য হয়ে গেছে, অনেকেই হতাশ হয়ে গেছে, আর অনেকেই আছে ঘুষখোর, তারা তো এমনিই চায় না। কিন্তু আমরা তো আর ঘুষখোর না, আমরা তো আর চুরিও করতে পারি না, ঘুষও খেতে পারি না, চেষ্টামিও করতে পারি না। এখন আমাদের বাধ্য হয়ে সরকারের কাছেই চাইতে হচ্ছে, বারবার আমাদেরকে চাইতে হচ্ছে। তাই আপনারা সবাই যদি নিজেরা মনে করেন যে না, আমরা অধৈর্য না হয়ে আমরা বরঞ্চ দাবির কথাগুলি বেশি বেশি তুলে ধরি। পে কমিশনের রিপোর্ট জমা হবে নির্বাচনের পরে। জানি না ভাই এখন কবে জমা হয়, এখন আর সে কথা আগে বলতে পারবো না। যখন জমা হয় হোক, আমরা চাই নির্বাচনের আগে পে স্কেল। যখন নির্বাচন